হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা খুব ভালো কাটুক। আজকে হলো আমি ভোগ দেবো। কালকে উল্টো রথ, আজকে উল্টো রথ। আজকেও অনেকে করবে, কালকেও অনেকে করবে। এর জন্য আজকে আমি ভোগটা দেবো। কালকে মঙ্গলবার, ওর বাবা কলকাতায় থাকবে। এর জন্য বাড়িতে তো থাকবে না, আর আমাকে একা একা আমি পেরে উঠি না। অনেকটাই ব্যাপার আছে, বাজার টাজার ব্যাপার আছে, এগুলো তো আমি একার হাতে করে ভোগ দিতে পারি না। ও থাকলে একটু সুবিধা হয়। এর জন্য ও থাকবে আজকের দিনে, সোমবার। আর দেখো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ঠাকুরের ভোগ দেওয়ার জন্য। আর আমার নিরামিষ সব এগুলো ঠাকুরের মাঝে মাঝে ভোগ দিই, তো এর জন্য আমার সব আছে, এমন কিছু নেই যে নেই। আমি সব কিছু কিনেছি অল্প অল্প করে। এদিকে আর আজকে যা বড় একটা ঘটনা হয়েছে, রান্না করতে করতে গ্যাস চলে গেছিলো। কী যে অবস্থা হয়েছিল, মানে তাও জয় জগন্নাথের নাম করে যা হবে দেখা যাবে। সেই কিন্তু চলে এসেছিলো গ্যাসটা। অনেকক্ষণ বিকেলবেলা দেয়, কিন্তু আজকে ভগবানের কি আশীর্বাদ, আজকে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যেই গ্যাসটা দিয়ে দিয়েছে। এদিকে আমি সবজি টবজি বানিয়ে যেহেতু একার হাতে, তো সবজি টবজি বানিয়ে 5 রকম ভাজা বানিয়ে তারপরে আমি গ্যাস এসে ঝটাপট সব হয়ে গেছে। দেখো এই আমি এখন ডালটা ভাজছি, ডালটা সেদ্ধ হবে, চালটা আদা আদা সেদ্ধ হবে, তারপরে আর গ্যাস জ্বলবে না। গ্যাসটা চলে গেছিলো। চলো দেখতে থাকো। বন্ধুরা, রায়কে আমি এই একটু দুধ দিয়ে মানে কমপ্ল্যান খাইয়ে স্কুল পাঠিয়ে দেবো। সকালে ভাত করতে পারিনি, তো এর জন্য এটা খেয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। কারণ স্কুলে না গেলে হবে না, 2 দিন পর পরীক্ষা। ওরা যাওয়ার পরে আমি আবার রান্নায় বসবো। এখন রায় স্কুলে যাবে। আর এদিকে দেখো আমি 5 রকম ভাজা, 5 তরকারি এগুলো সব বানিয়ে নিয়েছি। ঠাকুরকে ভোগ দিয়ে সেটা সেবা করা মানে যে কতটা শান্তির আমি বলে বোঝাতে পারবো না। হয়তো একটু কষ্ট হয়, নিজের একার হাতে করি তো সব কিছু, একটু কষ্ট হয়, কিন্তু খুব শান্তি। আমি যাই পারি না কেন, আমি যেইটুখানি পারি না কেন, খিচুড়ি 5 তরকারি আজকে পুষ্পন্ন করিনি, পায়েস চাটনি সব করেছি। আর এখন ভোগ বাড়তে চলে আসলাম। সব তো দেখো, আর যদি আর একজন লোক থাকতো ক্যামেরা ধরার, তাহলে আমার সুবিধা হতো। যেহেতু আমাকে একার হাতে ক্যামেরা ধরে একার হাতে মানে সব কাজ করতে হয়, তো এর জন্য অনেক কিছু আমি তুলতে পারি না। ভোগটা বেড়ে ফেলছি। এই সময়, এই ভোগ বাড়ার সময় আমার একটা ফোন আসে আমার হাজব্যান্ডের। খুব একটু প্রবলেম করছিল। আর দেখো এখন আমি ভোগটা নামিয়েই একটু প্রসাদ মুখে দিয়ে চলে যাচ্ছি। কোথায় দেখতেই পারবে মুখ চুকের অবস্থা দেখো, সারাদিন না খাওয়া আর একটু ভোগ খেয়েই দৌড় দিলাম। থাইরয়েডের ওষুধটাও আমি খাইনি, মানে এতটাই এই পরিস্থিতিতে পড়েছিলাম। আর এই যে সন্ধ্যাবেলা এখন দুপুরবেলাও একবার যেতে হয়েছিল, এখন আর একবার যাচ্ছি, থানাতে যাচ্ছি।
না, থানাতে নামবো, পুলিশ স্টেশন। এখানে দাঁড়িয়ে যাও। এটা হলো মহিলা, সামনে যেটা দেখছো দেখো, মহিলা ও শিশু সহায়তা কেন্দ্র, ঠিক আছে। এখানে মীমাংসা করা হয়, এরকম একটা খুব সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে, আমাদের মতো মানে মেয়েদের জন্য। আর দেখো আমি দাঁড়িয়ে আছি, একটু দেরি হচ্ছে, আর চলে এসেছি বাড়িতে। একটু থানাতে যাওয়া হয়েছিল একটু কারণের জন্য, এসে আর ভিডিও করতে পারিনি, বাবা রথ তুলে দিয়েছে, আজকে উল্টো রথ ছিল, হ্যাঁ। আর বাবা বলছে যে তাহলে তুলে দিই, কালকে আবার কে তুলবে, কালকে তো থাকবে না বাড়িতে। চলো দেখতে হবে। ঘরের অবস্থা খুবই খারাপ, আজকে ভোগ দিতে দিতে একটু খুবই প্রবলেমে জড়িয়ে পড়েছিলাম, তার জন্য ভোগে যে সাজানো জিনিসগুলো, সাজানো বাটাগুলো তোমাদেরকে ছবি তুলে দেখানো হয়নি। হ্যাঁ করুক, চিনি ছাড়া কিন্তু, সেই ভোগটাও ফটো তোলা হয়নি। সারাদিনটা যে কিভাবে গেছে সেটা আমি জানি, আর আমার বাড়ির লোকরা সবাই জানে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। যাই হোক, আমার মা এসেছিলো বলে তাও একটুখানি পরিস্থিতি ঠিক ছিল। এই যে আর একজন ঠান্ডা লেগেছে, খালি গা আছে বলে দেখাতে পারছি না, ঠান্ডা লেগেছে, এখানটা ফুলেছে, কালকে যদি দেখি তো হাসপাতালে যাব। চলো দেখতে থাকো, আর যদি ভিডিওটা কোনো শেয়ার করতে না পারি কিছু মনে করো না। না পড়তে বসবি তো, মুড়ি না দিলেও হতো, মা খাবো না, শুধু চা খাই। গদ্দরের অবস্থা। সারাদিনটা এইভাবেই গেল, উপোস থানা বাড়ি এইভাবেই গেল, কিন্তু আমি চাই শান্তি, সেজন্যে হয়তো গেছিলাম। যাই হোক না কেন সেটা আর তোমাদেরকে জানালাম না, কিন্তু আমার স্বামী খুবই ভালো মানুষ, ওকে যদি কেউ কোনো রকম কোনো কিছু করে আমি ছেড়ে দেব না, এটা কোনো মেয়েরাই ছেড়ে দেবে না। যাই হোক, আজকের ভিডিওটা আমার এটুখানি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ভালো লাগলে পাশে থেকো।